আচ্ছা, তুমি কি আমাদের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনছিলে? মানে তুমি কি আমাদের ফলো করছিলে? ওই মিনা ভাই নিশ্চয়ই কিছু সন্দেহ করে তোমাকে আমাদের পেছনে আসতে বলেছে। দাদা ভাইয়ের তো এমনি পুলিশের উপর ভরসাটা উঠে গেছে, এদিকে দাদা ভাইয়ের বউ নিজেকে কি এমন কিছু একটা ভাবে বুঝতে পারি না। প্রত্যেকবার ভাববে যে নিজে সমস্ত কোনো প্রবলেম আসবে সব সলভ করবে, নিজে ফাঁসে বাড়ির সবাইকে ফাঁসায়। এখন আবার অরুকে নিয়ে রংমহলে গেছে ছদ্মবেশ নিয়ে। কাকুয়ের কথাটাই না সত্যি হয়ে যায়। এখন যদি অরু আর দা ভাই ধরা পড়ে তাহলে ওদের উপর বিপদ নয়, বাড়ির সবার উপর বিপদ নেমে আসবে। বয়সকালে না তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, কোন পরিস্থিতিতে কি কথা বলতে হবে বুঝতেই পারছো না। হ্যাঁ, আমি সবাইকে বলছি যে ওর কথায় পাত্তা দিও না, ওর কথা শোনার কোনো দরকার নেই। একটা কথা শোনো সায়ক, যতক্ষণ না সাক্ষ্যদার অরুদির ফোন আসছে আমরা বুঝতেই পারবো না যে কি করব আমরা, তাই না? তুমি একদম ঠিক বলেছো মা। তুমি দেখো জেঠু আর অরুপিপি জেঠিকে নিয়েই ফিরবে। আমি তো তাই চাই। আমি তো সমানে ঠাকুরকে ডাকছি। তুমি ওই রংমহলে ছিলে না? হ্যাঁ, আমার নাম লতা। তুমি দেখেছো আমাদের আরশিকে? এক মিনিট অরু। আচ্ছা, তুমি কি আমাদের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনছিলে? মানে তুমি কি আমাদের ফলো করছিলে? ওই মিনা ভাই নিশ্চয়ই কিছু সন্দেহ করে তোমাকে আমাদের পেছনে আসতে বলেছে। এটা ওরই প্ল্যান, তাই তো? না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। অবশ্য আপনাদের জায়গায় আমি থাকলে আমার মনেও সেই আশঙ্কাগুলি প্রথমে আসতো, কিন্তু বিশ্বাস করুন আমি আপনাদের ফলো করে আপনাদের পেছনে আসছিলাম ঠিকই, কিন্তু মিনাবাই আমাকে পাঠায়নি, আমি নিজে থেকেই আসছিলাম। কেন বলো তো? তুমি হঠাৎ আমাদের পেছন পেছন কেন আসছিলে? তুমি চেনো আমাদের? না, তবে আজ একটু আগেই জানতে পারলাম আমাদের এখানে যে নতুন মেয়েটা এসছে আরশি, আপনি ওনার হাজবেন্ড তো। মানে এসব তুমি জানলে কি করে? আপনার পার্সে ওনার ছবি দেখে, এগুলো দেখে। আপনি যখন আমাকে কার্ডটা দিচ্ছিলেন তখনই আপনার পকেট থেকে নিশ্চয়ই এগুলো পড়ে গিয়েছিল, তখন আপনি খেয়াল করেননি, আমিও তখন খেয়াল করিনি। আচ্ছা, এগুলো কেউ দেখে ফেলেনি তো? না না, কেউ দেখতে পায়নি। আসলে আপনার মানিব্যাগে ছবিটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম আপনারা এনজিওর লোক নন, আপনারা ছদ্মবেশে আরশিকে উদ্ধার করতে এসেছিলেন। তবে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যান, না হলে ওনার খুব বড় একটা বিপদ হয়ে যাবে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এসব ইনফরমেশন আমাদের কেন দিচ্ছ? কারণ আমি যা পারিনি, এখানে যাদের যাদের ধরে আনা হয়েছে তাদের মধ্যে যারা আজ অব্দি এই কাজটা করতে পারেনি, আপনার স্ত্রী সেই কাজটা করে দেখিয়েছে। ওনার মতো সাহসী মেয়ে আমি কোনোদিনও দেখিনি। দেখেছো বাবলুদা, এখানেও সবাই আমাদের আরশির প্রশংসা করছে। সত্যি ওনার অনেক সাহস। যাই হোক, আমি আপনাদের আগে কাজের কথাটা বলে ফেলি। মিনাবাই কাল ভোরবেলায় আরশি আর বাকি মেয়েগুলোকে বর্ডার পার করে পাচার করে দেবে। কি? কি পাচার? হ্যাঁ, আমি এখানে বহু বছর ধরে আছি, তাই কোথা থেকে কিভাবে কি খবর বের করতে হয় তা আমি জানি। গতকাল রাতেই আরে বেরোনোর রাস্তা তো ওদিকে, চলো। খুব মেরেছে কালকে মিনাবাই ওকে, কিন্তু উনি একটু শব্দটুকুও করেননি। আর আপনারা চলে আসার পরেই মিনাবাই ঠিক করে নিয়েছে কাল রাত অবধি আর অপেক্ষা করবে না। আজ রাতটা কাটলেই কালকে ভোরবেলায় সবাইকে বিক্রি করে দেবে।